জল নিকাশনের দাবিতে সোনাইমুড়িতে পথ অবরোধ। কুমারঘাট কৈলাসশহর সড়কে তীব্র যানজট। কুমারঘাট কৈলাসশহর মেইন রোডের সোনাইমুড়ি এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কুমারঘাটের সোনাইমুড়ির সংলগ্ন রাখালতলী এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে নরকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, নিকাশি সমস্যার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই বঞ্চনার প্রতিবাদে এদিন সকালে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে উত্তেজিত জনতা। অবরোধের জেরে মেইন রোডের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং দ্রুত ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান করার প্রতিশ্রুতি দেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা দীর্ঘ কয়েক ঘন্টার অবরোধ তুলে নেন। তবে এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যদিও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। অবরোধ প্রত্যাহারের পর পুলিশি তৎপরতায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিকভাবে হতে শুরু করে। বর্তমানে এলাকায় প্রশাসনিক নজরদারি জারি রয়েছে। আজকে আমরা দেখতে পেলাম যে কুমারঘাট কৈলাসের মেইন রোড আপনারা অবরোধ করেছেন, কি কারণে? করছি আমরা তো 7টা পরিবার, আমরা বাড়ির মাঝে আমরা না বাড়াইতাম পারতাম না, রোজগার করতাম পারতাম না, খাইতাম পারতাম অন্যর মাঝে পড়াম না, লেফটিন আছে না, চুলা উলাই জল করে দুয়ারে স্কুল মানে যাইতে না, স্কুলে কোনো আনা যাইতে পারত না। ওখানে এই কারণে আমরা ইয়া পথ অবরোধ করছি। আমরা গেছে আরো আমন্টিকান আমরা অবরোধ করছি। এসডিএম আইলা ইয়া দিলাম কাগজপত্র, এটা তারা কেউ উল্লেখ করে না, প্রধানও দেখুন না, মেম্বারও দেখুন না, কেউ ইয়া দেখুন না। এনএসি রোড মূলত কারেন্ট দেখেন, আমরা একটা জিনিস 3 দিনের ভিতরে আমরা টাইম দিচ্ছি যেন এটা সমাধান হয়। আপনাদের কাছে জুড়াত আর কি বলবো, সমাধান যদি না হয় আবার পথে বসবো আর রাস্তায় আমরা বাড়িঘর বানাবো, রাস্তার মধ্যে করবো সব কিছু। আমরা কি করবো দেখেন ডেটটা দেখেন, NSDCL এর কাছে দেওয়া হয়েছে কালপাটের জন্য, এরপরে আবার দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে 19/12/2023 দেওয়া হয়েছে। তারা কোনো রাস্তা কোম্পানির লোকে কোনো উত্তর দেয়নি। এরপরে SDM এর কাছে দিয়েছি, SDM বাবু তাই রিসিভ নিয়েছেন, কিন্তু কি করেছেন? কোনো কিছু করেছেন না। এরকম কি আমরা থাকতাম? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।